আল্লাহর হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এ কোরআন বিধান অনুযায়ী সমাজ, ফ্যামিলি, রাষ্ট্র সব কিছু পুরা তামাম পৃথিবী পরিচালিত হবে কার হুকুম অনুযায়ী? সব কিছু পরিচালিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী। ও মুসলমানেরা, এই সব কিছু কুরআনুল কারীম মেনে যদি মরতে পারেন তাহলে আপনার স্থান হবে আল্লাহর জান্নাত, আর না যদি মেনে মরেন তাহলে আপনার স্থান হবে জাহান্নাম। আমরা আলোচনা শুনবো সরাসরি কোরআন থেকে। কোথায় থেকে? জোরে বলেন, আরো জোরে, জোরসে বলুন। এ কোরআনকে আপনারা ভালোবাসেন? বাসেন? কম না বেশি? কারা কারা ভালোবাসেন তারা হাত উঠান তো দেখি। আলহামদুলিল্লাহ, বেশি। যারা বেশি ভালোবাসেন তারা হাতটাকে টন টন করে উঠান আসমানের দিকে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই। সম্মানিত উপস্থিতি, কোরআন থেকে আলোচনা করতে গেলে আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে যদি যাই, আমার বাবার বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে সমস্যা আছে, মন খারাপ করবেন? আমার ভাইরা বলেন তো দেখি, আল্লাহ কয়জন? জি, আল্লাহকে দেখা যায়? দেখেছেন? কেউ দেখেন নাই? আলহামদুলিল্লাহ বলেন। তবে আল্লাহকে দেখতে পাবেন, দেখাই দিব? বলেন ইনশাআল্লাহ। আল্লাহকে দেখবেন? দেখাবো ইনশাআল্লাহ। আলোচনার মাঝে একটু ব্রেক করবো আর সামনের দিকে যাব। আপনারা বকরি চিনেন? খাসি বা বকরি, যখন তাকে খাবার দেওয়া হয় তার রশি, যে গলাতে রশি থাকে, রশি দিয়ে যখন তাকে টান দেওয়া হয় সে কিন্তু ব্রেক করে, একটা ব্রেক করে না? ব্রেক করে। আবার যদি এ খাসি বা বকরি এর কান ধরার পরে যদি বলেন, এই তুই ব্রেক করলি কেন, থামলি কেন, তার কান ছেড়ে দিবেন। আবার কি বলেন, ঠিক না বেঠিক? মাথাটাকে ঝাঁকি দেব। এই ধরনের কাজ যেন না হয়। আমরা যা ওয়াজ শুনবো, বুঝবো, আবার বাসাতে যে সবাইকে বুঝাবো ইনশাল্লাহ। বলেন, কোরআন এই পৃথিবীতে এসেছে কি জন্যে? তাবিজ বানানোর জন্য? ঝাড়ফুঁক দেওয়ার জন্য? এ কোরআন এসেছে চল্লিশা খাওয়ার জন্য? না, কোরআন এসেছে সমাজের মধ্যে আল্লাহর বিধান, আল্লাহর হুকুমত কায়েমের জন্য। মানুষ যেন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে যেতে পারে এই জন্য। এবার বলেন, আমরা কোথায় যেতে চাই, জান্নাত না জাহান্নাম? কারা কারা জাহান্নামে যাবেন হাত উঠান তো দেখি। দেখছেন, কথা বুঝতে হবে, মাঝে মাঝে আপনাদেরকে পরীক্ষা করব। কারা কারা আল্লাহর জান্নাতে যেতে চান দুই হাত উঠায় আমার আল্লাহকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন। পারবো না বলতে? বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বীর মুসলমান ধরো আল কুরআন, বীর মুসলমান ধরো আল কুরআন, ফিরিয়ে আনো সেই হারানো সম্মান। লিল্লাহে তাকবীর। চলবে? আল্লাহ কবুল করুন, আমিন। আমার ভাইরা, কোরআনকে প্রশ্ন করেন, কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জন্য পৃথিবীতে পাঠাইছো? প্রশ্ন করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ উত্তর দিয়ে বলছেন। সূরার নাম সূরা জারিয়াত, আয়াত নম্বর 56।
পারা নম্বর 27, পৃষ্ঠা নম্বর 2, লাইন নম্বর 7 এবং 8। আল্লাহ বলেন, আমি দুনিয়ার মানুষকে পৃথিবীতে পাঠিয়েছি আমি আল্লাহর ইবাদতের জন্য, আমি আল্লাহর হুকুম মানার জন্য। বলেন কার হুকুম? জোরে কার হুকুম? আল্লাহর হুকুম। কেউ মনে করে শুধু নামাজ মনে হয় আল্লাহর হুকুম, আছে না নাই? কেউ মনে করে শুধু রোজাই মনে হয় আল্লাহর হুকুম। ভুল কথা। মাছ চিনেন? মাছ, রুই মাছ নাম শুনছেন? হ্যাঁ, ইলিশ মাছ। এই বাংলাদেশের জাতীয় মাছের নাম কি? একটু সবাই বলেন। ইলিশ মাছের স্বাদ কম না বেশি? খেতে মজা কম না বেশি? একটা বাবা ইলিশ মাছ বাজার থেকে বড় মাছ নিয়ে এসেছে। নিয়ে আসার পরে কাটছে, একটা মাথা, একটা ফিসা, একটা পেটি, আর কি হয় টুকরো, এগুলো হয়েছে। স্ত্রী কাটার পরে এখন সন্তানে বলতেছে, বাবা এখন আসার পরে বলতেছে সন্তানকে, স্ত্রীকে বলতেছে, স্ত্রী গো, আজকে সুন্দর করে মাছটা তুমি পাক করবে, আমি এই মাছের ল্যাসটা আমি খাবো। কি? জোরে বলেন। বাবা প্রথমে যখন মাছ কিনা নিয়ে আসে, বড় মাছ, সন্তান বাবাকে জিজ্ঞেস করছে, বাবা এটার নাম কি? বলতেছে এটার নাম মাছ। বাবা কি উত্তর দিয়েছে? আরে ভাই জোরে কথা বলেন না কেন? এবার বলেন এটার নাম কি? জোরে বলেন। ভুলবেন কি? প্রশ্ন আবার সামনে হবে। বাবা যখন বলেছে এটার নাম মাছ, সন্তানে এখন বলতেছে, বাবা তুমি ফিচা কেন বলো, এটা তো মাছ। কারণ সন্তানের মেমোরিতে যেটা ঢুকাবেন সন্তান সেটাই বলবে। কি বলেন? বাবাই বলে না ফিচা, সন্তান বলে না মাছ। কথা কাটাকাটি, এক সময় তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। মা তখন সন্তানকে বুঝায়, বাবারে তোমার বাবা যেটা বলছে সেটাই সঠিক, তুমি যেটা বলছো এটাও সঠিক। অর্থাৎ এটা মাছ, আবার এটা ফিচা। এই মাছটাকে যখন জবাই করা হয়, কাটা হয়, একটা মাথা হয়, একটা টুকরো হয়, একটা ফিসা হয়, আর একটা কি হয়, পেটি হয়। এমন সময় সন্তান এরপরে বুঝতে চায় না। তা আমি এই কথা বুঝাতে চাচ্ছি, সন্তানকে যখন ভালো করে বুঝাইছে, সন্তান বুঝছে না আমার বাবারটাও সঠিক, আমারটাও সঠিক। সম্মানিত উপস্থিতি, কুরআনুল কারীমের মধ্যে পারা হচ্ছে মোট কত? সবাই বলেন। সূরা কত? 114টি সূরা। কেউ যদি একটা সূরা মানে, বাকি সূরা না মানে, কোরআন মানা হলো? কেউ যদি 114টি সূরার মধ্যে 113টি সূরা মানে, একটি সূরা না মানে, তার পুরা কোরআন কি মানা হলো? আবার পুরা কুরআনুল কারীমের মধ্যে 30 পারা 114টি সূরার মধ্যে সব মানে, শুধু যদি বলে আমি একটা আয়াত মানি না, তার ঈমান থাকবে? ঈমান থাকবে না, ঈমান চলে যাবে। গভীর মনোযোগ দিবেন আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। ও লালমনিরহাট জেলার মুসলমানেরা, কালীগঞ্জ থানার মুসলমানেরা, কাশিরামপুর এলাকার মুসলমানেরা, এই ছোট্ট বাচ্চা মেমোরির মধ্যে কথা ঢুকানো হলো। এই কথাটা, এটা মাছ। আবার কাটার পরে বাবা যখন বলল ল্যাজ খাওয়ার কথা, সন্তান বলল না এটা মাছ নয়। তেমনিভাবে কুরআনুল কারীমের মধ্যে আপনি যদি একটা আয়াত যদি বাদ দেন, প্রত্যাখ্যান করেন, আর যদি বলেন পুরা কুরআনুল কারীম মানি, আমি শুধু এটা মানি না এই আয়াতটা, আমার যেই কথাটি আমি বুঝাতে যাচ্ছি সেই কথা বলার আগে আপনাদেরকে প্রশ্ন করি, বলেন আসমানের মালিক কে? জমিনের মালিক কে? আপনার আমার সব কিছুর মালিক কে? সব কিছুর মালিক যদি হয় আল্লাহ, তাহলে আইন চলবে কার? জোরে বলেন কার আইন চলবে?
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কি, জমিনের মালিক আমি আল্লাহ, আসমানের মালিক আমি আল্লাহ, সব কিছুর মালিক আমি আল্লাহ, তাহলে আইন চলবে আমি আল্লাহ। কার আইন চলবে? আরো জোরে জোরসে বলুন। ও মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পুরা কুরআন নাযিল করেছেন, নামাজের কথা বলেছেন, রোজার কথা বলেছেন, আবার হজের কথা বলেছেন, আবার দানের কথা বলেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আত্মীয়তা সম্পর্ক বজায়ের কথা বলেছেন, হারাম থেকে বাঁচার কথা বলেছেন, হালাল পথে চলার কথা বলেছেন, আবার আল্লাহর হুকুমত আল্লাহর আইন মানার কথা বলেছেন। আল্লাহর হুকুমত আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে হবে। এ কোরআন বিধান অনুযায়ী সমাজ, ফ্যামিলি, রাষ্ট্র সব কিছু পুরা তামাম পৃথিবী পরিচালিত হবে কার হুকুম অনুযায়ী? সব কিছু পরিচালিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী। ও মুসলমানেরা, এই সব কিছু কুরআনুল কারীম মেনে যদি মরতে পারেন, তাহলে আপনার স্থান হবে আল্লাহর জান্নাত। আর না যদি মেনে মরেন, তাহলে আপনার স্থান হবে জাহান্নাম।